বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কর্মীদেরকে নিয়ে। কর্মীরা যখন নেতা নির্বাচন করেন, নেতারা যখন কোনো সমাবেশ বাড়িতে কর্মীকে ডাকে, তো নেতা যার মাধ্যমে অর্গানাইজ করায় সে অনেকগুলো কর্মী নিয়ে আসে। কর্মীদের প্রয়োজন, প্রথমে কর্মী আগে ভাবতে হবে কর্মী একজন দেশের নাগরিক। সে কর্মী না, প্রথমে নাগরিক। সে নাগরিক একটা দলকে সে পছন্দ করতেছে বিদায় ওই দলটা বড় হচ্ছে, ওই নেতাটা একটা নাম সম্মান খ্যাতি অর্জন করতেছে। তো একটা কর্মীর আগে প্রয়োজন জানার নেতাকে যদি প্রশ্ন করার শক্তি না থাকে, সে নাগরিক হিসাবে হোক বা কর্মী হিসাবে হোক, তাহলে দেশে এগিয়ে যাবে কেমনে? একজন কর্মী প্রথমে নেতাকে প্রশ্ন করতে হবে, আমি যে আপনাকে আমার লিডার, নেতা, অভিভাবক মানব, আপনি আমাদের কী কাজে আসবেন? যদি আমরা সবাই আপনার সাথে থাকার পরে আপনি সফল হন, আপনি আমাদের কী কাজে আসবেন? আপনি আমাদের সুখে দুঃখে সব কিছুর বুঝতে পারবেন? আপনি আমার চোখ দেখলে বুঝতে পারবেন? আপনি আমার কোনো প্রবলেম সমাধান দিতে পারবেন? আমি পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে কোনো কষ্ট থাকলে সেটার সমাধান দিতে পারবেন? আমাদের স্কিল দক্ষতা নিয়ে আপনি কী কাজ করতে পারবেন? কর্মীদের এই ধরনের ধারণা থাকতে হবে। বাংলাদেশের সচরাচর এই ধরনের কর্মী না, জাস্ট বললো নাম করে একটা দল নেতা বলছে, দূর মারছে, কিন্তু পরবর্তীতে নেতা হয়ে যায়। 200, 300, 500, 1000 কর্মী গেল, আপনি নেতাকে প্রশ্ন করুন, ওই 1000 কর্মীকে চিনেও না। আর 1000 কর্মীকে চিনলেও ওই নেতার কাছে যখন কর্মীরা যায় কোনো একটা সমস্যা নিয়ে বলতে পারবে, সব কর্মী নেতার সমস্যার সমাধান পায় অথবা কথা বলতে পারে, তাহলে কেন আপনি করবেন? আপনি একজন নাগরিক, আপনারও তো একটা অধিকার আছে। একজন নাগরিকে একজন কর্মী একটা নেতা নির্বাচন কেন করে, সেই জিনিসটা আপনাদের মালুম করতে হবে। সেটা জানতে হলে আপনাকে উপলব্ধি করতে হবে আমি কেন ওনাকে আমার নেতা বানাচ্ছি। না হলে নেতা হয়ে যাওয়ার পর যদি আপনাকে যদি না চিনে, তাহলে তো লাভ নাই। আর নেতার বৈশিষ্ট্য, নেতার গুণ কী হওয়ার দরকার, এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে আমার একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে একটু আপনাদের মাঝে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ করে দিয়ে। আসসালামু আলাইকুম।